হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর মাঝখানে অনেকটা ব্রেক নেওয়ার পর এই ব্লগটা দেওয়া হচ্ছে। তো বিভিন্ন প্রবলেমের কারণে আমার শ্বশুর মাঝখানে জানুয়ারি মাসে আমার শ্বশুর মারা গিয়েছিলো। তো এইসব ঝামেলার কারণে আসলে আমাদের ব্লগটা দেওয়া হয়নি। তো আমি এখন আবার আমার ডিসেম্বরে যে আমার কাজিনের মুসলমানের প্রোগ্রাম ছিল সেইটার ব্লগটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাড়ির উঠোনের উপর প্যান্ডেলের জন্য বাঁশ সব কিছু নিয়ে আসছে। এখন বিকেলবেলা এটা প্যান্ডেল শুরু করে দিবে। আর এদিকে প্যান্ডেলের সাথে সাথে রান্নাবান্নার যা যা লাগে সব কিছু এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এগুলো সব রেডি করতেছে। আর এই যে আরিয়ান আয়ান ওরা পুকুর পাড়ে বসে বসে মুড়ি খাচ্ছিল। তো এখানে সবাই মিলে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। আর আমরা সব কাজিনরা মিলে একসাথে হয়েছিলাম, খুব ভালো লাগতেছিল। তো এখানে নানারা মিলে সবাই মিলে এখানে প্যান্ডেলের জন্য বাঁশ রেডি করতেছিল। আর রিফাত গিয়েছিল, রিফাত আর আরিফিন আমার খালাতো ভাইয়ের মামাতো ভাই ওরা গিয়েছিল সাউন্ড বক্স আনতে। ওরা বক্সের ব্যবস্থা করেছিল, সেগুলোই ওখান থেকে নিয়ে আসতে গিয়েছিল। নাম নাই মা জুতো আমার একটু দাও। গান বাজানোর জন্য। এটা ছিল লেছে তো হে ভয়ানো লাগাই দিতে বলতেন না কি ছিল নিজে নিজে আরে না এনে ঘুমা এটা ঘুমা তো তে বড় নাম কই টাইম ওই যে নীল পলিটা নিয়ে আসা কোন পলি যে এখানে গেটের সামনে দাও নীল পলিটা নিয়ে আসো হ্যাঁ যাও তো আমরা খাওয়া করে নিয়ে আমার খাওয়ারে নিব ওরে বাড়ি দিয়ে আনতে আর আছে তোমা এরিয়া ঠিক আছে এরিয়া আর আছে তোমার ডাক লইছে তো এই তো এখানে সন্ধ্যার পরে বিরিয়ানি রান্নার জন্য সব কিছু প্রসেসিং চলতেছিল, সেটা আবার করতেছিল আমার আম্মু। আর ওইদিকে বাবুর্চিদের সাথে যেই মহিলা এসেছিলো ওনারা এখানে আদা রসুন ব্লেন্ড করতেছিল। তো আমাদের কোনো গায়ে হলুদের প্রোগ্রাম আমরা করিনি, কিন্তু সবাই মিলে যেহেতু সন্ধ্যার পর আমরা সবাই মিলে একসাথে হয়েছি, তাই তখন আমাদের খাওয়া দাওয়ার জন্য একবারে বিরিয়ানি রান্নাটাই করে ফেললাম। তো যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য বিরিয়ানিতেই করে ফেলেছিলাম। তো আম্মুর হাতে বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই আম্মু এখানে বিরিয়ানি প্রসেসিং করতেছিল। এখানে আমাদের চিকেন বিরিয়ানি ব্যবস্থা করছিল। তো এই তো আম্মু কিন্তু সব রকমের মশলা দিয়ে মাংসটা রেখে তারপর মাংসটাকে এখন মেখে তারপর বসিয়ে দেবে। আর আজকে সম্পূর্ণ রান্নাটা আম্মু করবে লাকড়ির চুলাতে। তো এই তো এখানে যা মশলা লাগে প্যাকেট মশলা দিয়েছিল, সাথে ছিল আদা রসুন বাটা, বাদাম বাটা, তারপর ছিল টক দই, মরিচের গুঁড়া, লবণ, যা যা লাগে সব কিছু এখানে দিয়ে আম্মু রান্নাটা বসিয়ে দিয়েছিল। কত কেজি নিছে? 1000? এটা টাকার থেকে আনছে 1000 কেজি 670। হ্যাঁ 670 দামে ভালো হইছে এটা 10 কেজি 1000 5 কেজি গেছে এটা ওই 5 কেজি গেছে ওই যে গরিপুর গেছি না 1000 টাকা কেজি একটা একদম 1000 1100 এই রেট আমি দিয়েছি আমি কাপে চলে যাচ্ছি সেটা ভালোই সামনে মাসটি ঢাকা 670 টাকা থেকে আনছে না ভালো ভালো মানে এই যে ডিআইটি প্রজেক্ট আছে না ওটা ঠিক আছে নিচে বসতেছে আমি বাইরে মোটর লাগা রাখছে একদম ফাস্ট আনছে আমার কষ্ট দুয়াটা
এদিকে কোনো ধোয়াও হয় না বেশি। না এই যে না এটা তো ধোয়া তো সব বাবা এদিক দিয়ে তোর মুখের সামনে দিয়ে না যায়, এদিক দিয়ে তো যায় না। এই যে গরম হিট, ওই যে হিট বাইতেছে। কোথা আজ আমরা তো বেশি করেছি তো এই তো এইখানে সবাই পেঁয়াজ কেটে নিচ্ছিল, আর ছোটো মামি মুরগির ঘিলা কলিজা হাত পা এগুলো পরিষ্কার করে নিচ্ছিলো। এগুলো দিয়ে সকালবেলা খিচুড়ি রান্না করা হবে সবাই মিলে খাওয়ার জন্য, সকালের নাস্তাটা। তো এখানে এই যে পেঁয়াজ কেটে এগুলো সব রেডি করে রাখবে, ফজরের টাইম থেকে আমাদের রান্না শুরু হয়ে যাবে। তো এই তো মামি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিল, আর সবাই যার যার মতো বিভিন্ন কাজে ব্যস্ত। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।